भगवत प्रसादो यस्या प्रसादन्नो गति कुतोऽपि ध्येयं स्तुवंस्तस्य यशस्त्रीसन्धं वन्दे गुरुश्री चरणारविन्दं गौरकृपा घनीभूतं प्रभुं श्रीहरिनन्दनं मम जीवन सर्वस्वं भक्त्या नौमि पुनः पुनः राधा कृपामयं वपुं श्रीगुरुदिनतारकं प्रभुं श्री गौरगोपालं भक्त्या नौमि पुनः पुनः राधा कृपामयं वपुं श्रीगुरुदिनतारकं प्रभुं श्री गौरगोपालं भक्त्या नौमि पुनः पुनः अजानुलम्बितभुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वाम्भरौ द्विजवरौ युगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ आनन्दलीलामय विग्रहाय हेमाभदिव्यच्छविसुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते। निरानन्दमिदं सर्वं प्रेमानन्दस्पदे कृतं येन तं सततं वन्दे नित्यानन्दं जगद्गुरुं श्रीअद्वैतनमस्तुभ्यं कलिजनकृपानिधे गौरप्रेमप्रदानाय श्रीसीतापतये नमो लादिर्स्वरूपाय गौराङ्गसुहृदाय च भक्तशक्तिप्रदानाय गदाधर नमस्तुते। प्रणमामि श्रीवासं तमाद्यं पण्डितं मुदा श्रीगौराङ्गकृपापात्रं कीर्तनानन्दमानसं गौरप्रेमप्रदावैव सर्वत्र समदर्शिने नारायणसुताय च श्रीमन्नरहरये नमो। वराभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कन्याक्षं कुम्भकण्ठं स्मेतसुभगमुखं साधरन्यस्तवेणुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरो वसनभूषितं वैजयन्त्यां वन्दे वृन्दावनस्थयुवतिशतवृतं ब्रह्मगोपालवेशं। नमो नलिननेत्राय वेणुवाद्यविनोदिने राधाधर सुधापानं शालिने वनमालिने। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते
গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। মুখং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী তাং নমামি হরিপ্রিয়ে। মহাভাব স্বরূপাতং কৃষ্ণ প্রিয়া বুরিয়সী প্রেমী প্রদে দেবী রাধিকা তং নমাম্যহম। বন্দে নন্দব্রজ স্ত্রীণাং পাদরেণুমভিঘ্নস यशाং হরি কথোদ্গীতং পুনাতি ভুবনত্রয়ম। চতুর্বদন ব্রহ্মাদিবাহুর পরো হরি অভালোচন শম্ভুর ভগবান বদরায়ণী। यं प्रभजन्तमनुपेतमपेतकृत्यं दैपायन विरह कातर आजुहावो पुत्रिति तन्मयातयतरवयोभिनेदुस्तं सर्वोतहृदयो मुनिमानतोऽस्मि। तमादिदेवं करुणानिधानं तमालवदनं सुहितावतारम् अपारो संसारो समुद्रसेतुं भजामहे श्रीभागवत स्वरूपं। वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। भक्ति भरे बंदी छय गोसाइर चरण जा हईते विघ्न नाशे अभीष्ट पूरण। जय गौर भक्तवृंद गौर जादेर प्राण सबे मिले देह मोरे निताय गौर भक्ति दान। निताय गौर हरि बोल निताय गौर हरि बोल निताय गौर हरि बोल। जय जय निताय गौर हरि हरि बोल। हा वृंदावनेश्वरी हा वृंदावनेश्वरी हा वृंदावनेश्वरी। তোমার চরণে নুপুরের ধ্বনি শুনিব কি শ্রুতে ভরি। তোমার চরণে নুপুরের ধ্বনি শুনিব কি শ্রুতি ভরি। ছাত্র কমল বলয় কুণ্ডল ছাত্র কমল বলয় কুণ্ডল শঙ্খ চন্দ্র বললে। ছাত্র কমল বলয় কুণ্ডল বেদি শঙ্খ চন্দ্র বল্লী। তাদের জব শক্তি গদা
সৌভাগ্য চিহ্ন শক্তি গদা সৌভাগ্য চিহ্ন হরিব নয়ন ভরে হরিব নয়ন ভরে রাধে জব শক্তি গদা সৌভাগ্য চিহ্ন হেরিব নয়ন ভরি হেরিব নয়ন ভরি চরণ সৌগন্ধ আজ্ঞান করিয়া হইব কি অনুমত তোমার চরণ সৌগন্ধ আঘ্রাণ করিয়া হইব কি মত রাধে যুগল চরণ হৃদয়ে ধরিয়া তোমার যুগল চরণ হৃদয়ে ধরিয়া আমি জুড়াব তাপিত চিত জুড়াব তাপিত চিত ওই যুগল চরণ হৃদয়ে ধরিয়া জুড়াব তাপিত চিত জুড়াব তাপিত চিত আবার সুগন্ধে চলিলে অরুণ চরণ গন্ধি সলিলে অরুণ চরণ কমল ধোয়াব ধীরে গন্ধি সলিলে অরুণ চরণ কমল ধোয়াব ধীরে আমি সে চরণামৃত পান করি কবে চরণামৃত পান করি কবে আমি ভাসিব আনন্দ নিরে ভাসিব আনন্দ নিরে রাধে চরণামৃত পান করি কবে ভাসিব আনন্দ নিরে ভাসিব আনন্দ নিরে রাধে রাধে বলে তোয়ালা মা বলে রাধে রাধে বলি তোয়া নাম বলি গাইব উচ্চ স্বরে রাধে রাধে বলি তোয়া নাম বলি গাইব জয় ঈশ্বরে রাধে নামের সহিতে তোমার পরাণ রাধে নামের সহিত এমর পরাণ যাবে যাবে তোমা পদ তলে যাবে তোমা পদ তলে রাধে নামের সহিত এমর পরাণ যাবে তো পদ তলে যাবে তো পদ তলে আবার শৈলেন্দ্র মুকুট মুনি গোবর্ধন লেন্দ্র মুকুট
মণি গোবরে ধনু ঘটেতে নিবাস করি রাধে শৈলেন্দ্র মুকুট মণি গোবরে ধনু তটেতে নিবাস করি রাধে কৃষ্ণ দাসে নিবেদন করে ওই কৃষ্ণ দাস নিবেদন করে আমার পুত্র কর প্রাণে শরীর পুত্র কর প্রাণ শরীর কৃষ্ণ দাস নিবেদন করি পূর্ণ করো প্রাণে শরীর পূর্ণ করো প্রাণী জয় শ্রী রাধে রাধে শ্রী শুকুবাচ অপ্যেণ পুত্তুপগত প্রিয় এহ গাত্রয়ী স্তন্নদৃশাং সখীষু নিবৃত্তিম মচ্যুতো বা কান্তাঙ্গ সঙ্গকুচ কুমকুম রঞ্জিতায়া কুন্দশ্রয় কুলপতিরিহ বাতি গন্ধ সর্ববেদান্ত সার সর্বপুরাণ চক্রবর্তী এবং ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ সেই শ্রী গোবিন্দের শব্দ ব্রহ্মময় বিগ্রহ এই শ্রী শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। সেই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের দশম স্কন্ধে 30তম অধ্যায়ে একাদশ সংখ্যক শ্লোকেতে পূজ্যপাদ শুকদেব গোস্বামী তাঁর সম্মুখে উপবিষ্ট সপ্তাহকাল মধ্যে নিশ্চিত মৃত্যু ব্রহ্ম শাপগ্রস্ত মহারাজ পরীক্ষিত প্রশ্ন করেছিলেন শ্রী গুরুদেবকে, মরণশীল মানুষের জীবনের মুখ্য কর্তব্য কি? বেঁচে থাকার জন্য কর্ম করতে হবে, কিন্তু বাঁচার প্রয়োজনটা কি? নিজেকে কেন বাঁচিয়ে রাখার এত প্রয়োজনীয়তা? কেবল কি ভোগের জন্য? এই ভোগের সংসারে দেখে শুনে নিয়ে করে খেয়ে যত প্রকার ভোগের সম্ভাবনা, সে ভোগ করাতেই কি জীবনের সার্থকতা? বলে না, তা তো নয়। কেন? মানুষের ভোগ ক্ষমতা অনিশ্চিত। কখন কোন মুহূর্তে ভোগের ক্ষমতাটা হারিয়ে যাবে কেউ বলতে পারবো না, একেবারে অনিশ্চিত। তো অনিশ্চিত ভোগ ক্ষমতা, সীমিত ভোগ ক্ষমতাকে নিয়ে দ্বিতীয় অনর্থ হচ্ছে ভোগ্য বস্তু দুর্লভ, সবসময় সুলভ নয়। তাহলে অনিশ্চিত ভোগ ক্ষমতা এবং প্রাপ্ত বিষয়ে অনিশ্চিত
সম্ভাবনাময় ভোগের দ্রব্য, এর মধ্যে আমরা যদি ভোগের দ্বারা জীবনকে সার্থক করার স্বপ্ন দেখতে থাকি তাহলে ভুল হবে। তাহলে নিশ্চয় এই দেহ প্রাপ্তির 84 লক্ষ প্রকার জীবস্বরূপের মধ্যে সর্বোৎকৃষ্ট হচ্ছে মানব জন্ম। এই মানব জন্ম প্রাপ্তির তাহলে কি কোনো একটি মহান উদ্দেশ্য রয়েছে? এই হচ্ছে জীবন জিজ্ঞাসা। জন্মের পরে যদি গড্ডালিকা প্রবাহে আহার নিদ্রা ভয় মৈথুনের স্রোতে ভাসতে ভাসতে চললাম, জিজ্ঞাসা জাগলো না জীবনের উদ্দেশ্য কি? তাহলে পশুর জীবন আর মানুষের জীবনের মধ্যে ভেদ থাকলো না। তাই সেই জিজ্ঞাসা কি, সেটি জগৎ সম্মুখে শ্রীমদ্ ভাগবত ঘোষণা করলেন মহারাজ পরীক্ষিতের মুখে। গুরুদেব, মরণশীল মানুষের মুখ্য কর্তব্য কি? কৃপা করে বলুন। তার উত্তরে কি বললেন সুকমণি? বলে, মহারাজ কোনো কর্তব্য নাই, শুধু 3টি কর্তব্য সাধনের জন্য আমাদের নিজেকে বাঁচিয়ে রাখবার চেষ্টা করতে হবে। তস্মাৎ ভারত সর্বাত্মা ভগবান ঈশ্বর হরি শ্রোতব্য কীর্তিতব্য সমর্তব্যস্যেতা ভয়ম। মৃত্যু ভয়ে ভীত সন্ত্রস্ত মরণশীল মানুষের মুখ্য কর্তব্যই হচ্ছেন যিনি ঈশ্বর স্বরূপ, ভগবৎ স্বরূপ, শ্রী হরি স্বরূপ এবং পরমাত্মা স্বরূপ, সেই ভগবান শ্রীকৃষ্ণের যে চতুর্বিধা মাধুর্য রয়েছে, লীলা মাধুর্য, বেণু মাধুর্য, প্রেম মাধুর্য আর বেণু মাধুর্য, এই চতুর্বিধা মাধুর্য সমন্বিত অমৃতময় কথা শ্রবণের জন্য, কীর্তনের জন্য এবং সর্বশেষ মহারাজ পরীক্ষিত স্মরণ বা চিন্তনের জন্যই আমাদেরকে বেঁচে থাকতে হবে আর শরীরটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করতে হবে। তখন সুখদেব গোস্বামী পাদের এই কথা শুনে মহারাজ পরীক্ষিত একেবারে কৃত সংকল্প হলেন। কেমন কৃত সংকল্প হলেন? না, আহার নিদ্রা মলমূত্র ত্যাগ ইত্যাদি দৈহিক ধর্ম সমস্ত কিছু বর্জন করলেন, করে নিরবচ্ছিন্ন ভাবে শ্রবণ করতে শুরু করলেন। আহা, যেন মণিকাঞ্চনের যোগ। সুকমণিও এমন শ্রোতা খুঁজে পাচ্ছিলেন না যার শ্রবণে কখনো পেট ভরবে আর ছেদ পড়বে। আর সে মণিকাঞ্চনের যোগ, শ্রোতা বক্তার মহামিলন। তাই নবম স্কন্ধ পর্যন্ত সুকমণি ভগবান শ্রীকৃষ্ণ যে অপ্রাকৃত তত্ত্ব বিশেষ এবং তার চরণাশ্রিত ভক্তগণ তাই, এই তত্ত্বটিকে সম্যকভাবে
মহারাজ পরীক্ষিতের উপলক্ষে জগতে প্রচারের জন্য প্রথম থেকে নবম স্কন্ধ পর্যন্ত বললেন। দশম স্কন্ধে ভাগবতের মহানায়ক শ্রী গোবিন্দের সুবিস্তৃত লীলা বলতে শুরু করলেন। ভগবানের লীলা যা শ্রবণ করলে অশেষ কল্যাণ সাধন হয়। শ্রীমুখেই অর্জুনকে বললেন গীতায়, অর্জুন, জন্ম কর্ম চ দিব্যমেব যো বেত্তি তত্ত্বত ত্যক্ত্বা দেহং পুনর্জন্ম নয়তি মামেতি সর্জুন। আমি অজ, আমার জন্ম নেই, কিন্তু আমি জন্ম পরিগ্রহ করি। কেন করি? দুটি কারণ। একটি হচ্ছে দুষ্কৃতীদের বিনাশ এবং সাধুদের পোষণ, আর একটি হচ্ছে আমার নিজস্ব কারণ, সেটি যে প্রেম রস নির্যাস করিতে আস্বাদন। এই প্রেম রস নির্যাস আস্বাদনের জন্যই প্রকৃতিম সাম অধিষ্ঠায় সম্ভব আমি আত্মমায়া। প্রকৃতিকে আশ্রয় করে অর্জুন আমি জন্ম পরিগ্রহ করি। তা আমার এই অত্যাদ্ভুত লীলা, কেমন লীলা যে লীলার কথা শ্রবণ করতে করতে আমিও পাগল হয়ে যাই, দেহস্মৃতি হারিয়ে ফেলি। আমার লীলা কথা আমাকে এইভাবে অবশ বিবশ করে দেয়। তা এই লীলা কথা যারা, এটা ভগবানের লীলা কথা, এই বিশ্বাস নিয়ে শ্রবণ করবেন এবং অনুশীলন করবেন, চিন্তন করবেন, ত্যক্ত্বা দেহং, দেহত্যাগের পরে পুনর্জন্ম তাদের হবে না। অর্জুন বলছে, এটাই তো কেমন হলো সখা, এক মুখে তুমি দুরকম সিদ্ধান্ত বলছো, কোনটা ছাড়বো কোনটা গ্রহণ করব। কেন না, তুমি এক জায়গায় বললে জাতস্য হি ধ্রুব মৃত্যু ধ্রুবক জন্ম বিতস্য, যার একবার জন্ম হয়েছে তার মৃত্যু হবেই হবেই হবে, আর যার মৃত্যু হয়েছে তার জন্ম হবেই হবেই হবে। এই যে তুমি বলেছো ওটা বিশ্বাস করেছি। এখন বলছো যে তোমার লীলা কথা যারা অপ্রাকৃত বুদ্ধি নিয়ে বা ভগবত বুদ্ধি নিয়ে শ্রবণ কীর্তন করবে তাদের আর পুনর্জন্মই হবে না। এক জায়গায় বললে জন্মালেই আবার মরণ, মরণ হলেই আবার জন্ম, আবার এখন বলছো যে আর তার জন্মই হবে না। তখন শ্রীকৃষ্ণ বলেন, হ্যাঁ বলেছি, মাঝে একটি সিদ্ধান্ত আছে অর্জুন। যারা জড়জাগতিক কর্ম করতে করতে মৃত্যুবরণ করছে তাদের আবার জন্ম অবশ্যম্ভাবী, সুনিশ্চিত। এইভাবেই যতদিন পর্যন্ত কর্মবন্ধন খণ্ডন না হবে, আমাতে ভাগবত বুদ্ধি না জাগবে, আমাতে শরণাগত না হবে, ততদিন পর্যন্ত জন্ম মৃত্যু মৃত্যু জন্ম চলতেই থাকবে। কিন্তু সাধুসঙ্গ করতে করতে যখন আমাতে শ্রদ্ধা, তারপরে মমত্ববোধ এসে যাবে, তখন আমার লীলাকথা শ্রবণের পরে তার মৃত্যু হবে না। কেন হবে না জানো? না, এই ধরাধামে তার জন্ম হবে না। মৃত্যু হবে কিন্তু জন্ম হবে না। কোথায় জন্ম হবে? মাম এতি, অর্থাৎ আমার যে নিত্য শাশ্বত চিদানন্দময় ধাম, যা মহাপ্রলয় তো কখনো ধ্বংসপ্রাপ্ত হয় না, সেই ধামেতেই তার জন্ম হবে।
এই জন্যই নিত্য আমাদের শ্রবণীয় হচ্ছে শ্রী গোবিন্দের লীলা কথা। আবার তার মধ্যে রাধা কৃষ্ণ প্রেম কেলি কর্ণ রসায়ন, মহাপ্রভু বলছেন সেই লীলা আরো বেশি আমাদের শ্রোতব্য। কোন লীলা? রাধা কৃষ্ণ প্রেম কেলি সমন্বিত লীলা। সেই লীলাটা কোন লীলা? সেটাই হচ্ছে সর্বলীলা মুকুটমণি মহারাজ লীলা। তাই একাগ্র চিত্তে শ্রবণ করেই চলেছেন। সুকমণি বলছেন, মহারাজ ওই দেখো কৃষ্ণহারা গোপিকা বৃন্দ উন্মাদিনী হয়ে গভীর রজনীতে সুবিস্তৃত যমুনা পুলিন বনে বৃহৎ মধ্যম কনিষ্ঠ নানা জাতি বৃক্ষ লতা গুল্ম জিজ্ঞাসা করতে করতে গতকাল আমরা শ্রবণ করেছি, ভূমিতে দৃষ্ট পড়ে দুর্বাঙ্কুর আদি দর্শন করে গোপিকাগণ বলে উঠলেন, অহো দেখো এটা তো দুর্বাঙ্কুর নয়, এ ধরিত্রী দেবীর প্রেমাঙ্কুর। প্রেমাঙ্কুরের হেতুটা কি না, শ্রী গোবিন্দ এই ধরিত্রীর বুকে বিচরণ করছেন। তাঁর ধ্বজ বজ্রাঙ্কুশ চিহ্নিত চরণ আপন বক্ষে পেয়েছে, পাওয়াতে তার স্পর্শজনিত চরম সুখ আনন্দেই এই রোমাঞ্চ শিহরণ। আর গোবিন্দ তো এই ধরিত্রীর বুকেই বিহার করছেন, জলেও বিহার করছেন না, আকাশেও করছেন না, তাহলে একমাত্র এই ভূমিতেই বিচরণ করছেন। কাজে ভূমি বলে দিতে পারে। তাই ব্যাকুল হয়ে গোপিকাগণ ভূমি দেবীর কাছে জানতে চাইলেন কৃষ্ণের সংবাদ, কিন্তু পৃথিবী নীরব নিথর, কোনো উত্তরই দিলেন না। যখন দিলেন না তখন গোপিকাগণ ভাবছেন এ দেবে না। কেন না, এখন স্বাধীন ভর্তৃকা নায়িকা দশা প্রাপ্ত হয়েছে, বিহার উন্মত্তা। কাজে আমাদের দিকে কেন দৃষ্টি দেবে? ও আমাদের প্রীতমের চরণ বক্ষে পেয়ে গর্বে মহাস্পিতা। তাই আমাদের বেদনাকে অনুভব করার মতন মানসিকতা নয়। চলো আমরা একটু এগিয়ে যাই, দেখি অনুসন্ধান পাওয়া যায় কিনা। সুকমণি বলছেন, মহারাজ এই বলে সেই কৃষ্ণহারা গোপিকাগণ অগ্রসর হতে হতে দেখতে পেলেন সমস্ত হরিণীগণকে, এবং অদ্ভুত তাদের নয়ন ভঙ্গিমা। অপ্যেন পত্নোপগত প্রিয় এহ গাত্রৈ স্তন্নদৃশাং শোকীষু নিবৃত্তিমচ্যুতব কান্তাঙ্গ সঙ্গ কুচ কুমকুম রঞ্জিতায়া কুন্দস্রজ কুলপতেরিহ বাতিগন্ধ। সখী হরিণী, হরিণ পত্নী, আহা তোমাদের নয়ন আমরা অনেকবার দেখেছি, দেখা দেখি হয়েছে, কিন্তু এখন যে তোমাদের নয়ন মাধুর্য, নয়ন শোভা তুলনা হয় না। এত নয়নের শোভা হলো কি করে? না, সমস্ত শোভার যিনি উৎস, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের যত শোভা যত সৌন্দর্য, যার উৎস থেকেই প্রাপ্ত, সেই সকল শোভা সৌন্দর্যের উৎসই হচ্ছেন আমাদের প্রীতম শ্রী গোবিন্দ।
সে গোবিন্দের দর্শন যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতী প্রাপ্ত হয়, তা যথাবস্থিতভাবে তার নয়নটা ছোট্টই হোক, আঁকাবাঁকাই হোক, ছোট বড়ই হোক, ড্যাবডেবেই হোক, টেরা হোক আর যাই হোক, কিন্তু যখনই সে অনুরাগের কাজল মেখে গোবিন্দকে দর্শন করলে, আহা, তখনই তার নয়ন দেখেই চেনা যায় এটা গোবিন্দ দেখা নয়ন। সে নয়নের মাধুর্য আলাদা, এবং সে নয়নকে দর্শন করলে দর্শনকারীর ত্রিতাপের জ্বালাও জুড়িয়ে যায়। তাই তোমরা তো হরিণী আর আমরা হলাম গোয়ালিনী, কাজে তোমরাও স্ত্রী জাতি, আমরাও স্ত্রী জাতি। তা তোমাদের এমন সুশোভিত নয়ন, এমন শোভন রূপ ধারণ করার কারণই হচ্ছে একটাই কারণ, সেটি হচ্ছে সুনিবৃত্ত মচ্যুতব সচ্চিদানন্দ স্বরূপ ও অচ্যুত আমাদের যে প্রীতম, সেই প্রীতমকে তোমরা দর্শন করেছ, হয়তো বা এখনো দর্শন করছো। তাই তোমাদের এমন অদ্ভুত নয়ন সৌন্দর্য মাধুর্য, তা নিশ্চয় তোমাদের নয়ন পথে সমাগত হয়েছিলেন বা এখনো আছেন, তা বলে দিতে পারো? শোকমণি বলছেন, হরিণ কি কথা বলে হরিণীরা? এত রাত্রে এত সব অগণিত গোপিকাবৃন্দ উদ্ভ্রান্তা হয়ে বনে বনে ঘুরে বেড়াচ্ছে, তাই বনে থাকা হরিণীরা যেন আশ্চর্যান্বিত, স্তম্ভিত এবং একটু ভীত সন্ত্রস্ত। তাই এদিক ওদিক এগোচ্ছে। আবার কোনো কোনো হরিণ মুখে কিছু বলতে পারছে না, ফ্যাল ফ্যাল করে তাকিয়ে বলছে, কার কথা তোমরা বলছো? কে, কাকে দর্শন করেছি আমরা? গোপিকাগণ বলছেন, আমাদের প্রীতম, একা নয়, প্রিয় এহ গাত্র স্তনন দৃশা। শুকমুনি বলছেন, মহারাজ পরীক্ষিত, এই যে হরিণীগণকে যে গোপিকাগণ জিজ্ঞাসা করছেন, এই গোপিকাগণের পরিচয় হচ্ছে ললিতা, বিশাখা এবং তাদের যুথে অনুগতা সখীবৃন্দ। কেন না, এরা তোমাকে আমি প্রথম শ্লোকেই বলেছি মহারাজ, যে শ্রীকৃষ্ণ অন্তর্ধান করেছেন অন্তর্হিতে ভগবতী, অর্থাৎ একান্তর ধ্যান করেন নাই, রাধারানীকে নিয়েই করেছেন। এটি অনুভব করতে পারলেন কারা? একমাত্র রাধারানীর যারা সখীগণ, তারাই বুঝলেন যে আমাদের রাধারানীকে নিয়েই গোবিন্দ অন্তর্ধান করেছেন। তো তাদের আবার শোক হলো কেন না, এই যে তারা অন্যান্য গোপীরা কৃষ্ণ বিরহে তারা উন্মাদিনী, আর রাধারানীর যুথের সখী বৃন্দগণ এরা যুগল অদর্শনের বিরহে উন্মাদিনী। হায় হায়, আমাদের প্রিয়া প্রীতমকে আমরা দর্শন পাচ্ছি না, সেবা করতে পারছি না, কোথায় কোথায়। হরিণীরা যেন তাকে চোখটা একটু নাড়ালে, বলে, বুঝতে পারছি না গোপীগণ তোমরা কি বলতে চাইছো। না, বলতে চাইছি যে এইখানে আমাদের প্রাণবল্লভ অচ্যুত তার প্রিয়াকে নিয়ে এখানে বিহার করেছেন, সেটা আমরা অনুভব করছি।
কি করে অনুমান? এটা তো অনুমানও হতে পারে না, গন্ধ পাচ্ছি আমরা। কুন্দস্রজ বাতি গন্ধ, অর্থাৎ জানো হরিণীগণ, আমাদের প্রীতমের গলায় সদ্য প্রস্ফুটিত কুন্দমালা, আর যে প্রিয়াকে নিয়ে অন্তর্ধান করেছেন তার বক্ষে ছিল কুমকুম। এইখানে পরস্পর নির্জন স্থান পেয়ে তারা নিবিড়ভাবে মিলিত হয়েছিল, আর নিবিড়ভাবে মিলিত হওয়াতে প্রীতমের যে কুন্দমালাটি, সেটি প্রিয়াজির বক্ষের কুমকুম সংলগ্ন হয়েছে, হয়ে একটা অদ্ভুত গন্ধ বিস্তার করেছে। গন্ধে স্পষ্ট বোঝা যাচ্ছে যে কুমকুমের গন্ধের সঙ্গে কুন্দ ফুলের গন্ধ মিশ্রিত হয়ে আছে। এতেই প্রমাণিত হয় যে কান্তা শিরোমণি আমাদের ঈশ্বরী রাধারানীকে নিয়ে তোমরা যে বনে অবস্থান করছো, হে হরিণী বৃন্দব, হরিণ পত্নীগণ, এইখানে প্রিয়াপ্রীতম বিহার করেছেন। দেখিয়ে দাও, একটু বলে দাও। হরিণ মানুষের ভাষা বুঝবে কি? তারা বন্য প্রাণী, কিছুক্ষণ ফ্যাল করে তাকিয়ে থাকলো, মুখটা নাড়ালো, তারপর কতিপয় হরিণ তারা ধীরে ধীরে যেতে শুরু করলে। তো যাচ্ছে, আবার একটু করে তাকাচ্ছে, এত রাত্রি গোপিকাগণ বনে কি করছে? সুকমণি বলছেন, মহারাজ, গোপিকাগণ তখন ভাবছে, ওই দেখো, ও হয়তো যেন বলছে, গোপীগণ, তোমাদের প্রীতমকে যদি পেতে চাও আমাদের সঙ্গে এসো। তাই এগোচ্ছে, আর একবার করে আমাদের দিকে তাকাচ্ছে, চলো চলো আমরা এগোই। ললিতা, বিশাখাদি যুথের সব সখীগণ আর তাদের সঙ্গে অন্যান্য গোপীগণ ধীরে ধীরে অগ্রসর হতে নিলেন। কিছু দূর যেতে যেতে হরিণীগণ অদৃশ্য হয়ে গেল। তখন তাদের বিরহটা তীব্র থেকে তীব্রতম হলেন। সুকমণি বলছেন, মহারাজ পরীক্ষিত, এইখানে রসিক ভাবুক টিকাকারগণ একটি সিদ্ধান্ত করেছেন। সেই সিদ্ধান্ত হচ্ছে কি না, শ্রীমদ্ ভাগবতের বক্তা হচ্ছেন পরমহংস চূড়ামণি শ্রীল সুখদেব গোস্বামী পাদ, এবং সুখদেব গোস্বামী পাদের উপাস্য নিষ্ঠা কার প্রতি? না, ভগবান নির্বিশেষ স্বরূপ এবং সবিশেষ স্বরূপ, দুই স্বরূপেই তিনি ভক্তকে কৃপা করেন। তা সুকমণি নির্বিশেষ স্বরূপ নয়, ভগবানের সবিশেষ স্বরূপেতেই উপাস্য বুদ্ধি বলে। স্বরূপ, সবিশেষ স্বরূপ তো অনেক, নৃসিংহ, বামন, কূর্ম, বরাহ, নারায়ণ, রামচন্দ্র, অনেক অনন্ত মূর্তি। সুকমণি বলছে, না না মহারাজ পরীক্ষিত, এরা সবিশেষ ভগবানের স্বরূপ বটে, কিন্তু উপাস্য আসক্তিটি হচ্ছে কৃষ্ণের প্রতি। সুখদেব গোস্বামী পাদে কোন কৃষ্ণ? কৃষ্ণ তো পূর্ণ, পূর্ণতর, পূর্ণতম। তাহলে মথুরানাথ স্বরূপ
না দ্বারকানাথ স্বরূপ না ব্রজনাথ স্বরূপ? বলে না না, মথুরানাথ দ্বারকানাথ স্বরূপ নয়, বা কুরুক্ষেত্রের স্বরূপ নয়, ব্রজনাথ স্বরূপ। আবার ব্রজনাথ স্বরূপের আসক্তি বৃন্দাবন এবং ব্রজবাসীর প্রতি হওয়ার জন্য টিকাকার বলছেন যে সুখদেব গোস্বামী পাদের আসক্তিটাও ব্রজবাসীদের প্রতি চলে গেল। যে কৃষ্ণ বশীভূত যাদের প্রেমে, সে গোপীগণই বড়। আবার ব্রজবাসীর মধ্যে সুকমণির আসক্তি হচ্ছে গোপিকাগণের প্রতি। আবার এই গোপিকাগণের মধ্যে যিনি, যার কায়বুহ রূপই হচ্ছে সমস্ত গোপিকা বৃন্দ, সেই কান্তা শিরোমণি শ্রীমতী রাধারানীতেই হচ্ছে সুখদেব গোস্বামী পাদের নিষ্ঠা। ব্রজ পরিকর মধ্যে ধন্যতম রাধা, যাহাতে সুখের মন রয় সদা বাঁধা। শ্রীরাধিকা হন তার উপাস্য দেবতা, তার মন্ত্রে রহে তার মন সদা মাতা। এখন সেই রাধা সুকমণির একমাত্র উপাস্য তত্ত্বই হচ্ছে রাধারানী। তা তিনি ভাগবতী কথা বলছেন, কিন্তু রাধারানীর কথা বলা যাচ্ছে না। ভেতরটা আকুপাকু ছটফট করছেন। বলিতে শ্রী রাধার নাম প্রকাশ করিয়া, ইষ্ট জ্ঞানে নাহি পারেন যায় যে থামিয়া। আবার সুখদেব গোস্বামী পাদ বলছেন, মহারাজ পরীক্ষিত দেখো, রসিক টিকাকারগণ বলছেন যে আমার মনের খবরটাই, আমি মাঝে মাঝে একটু রাধারানীর কথা না বললে, রাধারানীর লীলা কথা একটু না বলতে পারলে আমার যেন দম আটকে আসছে। তো বলা তো যাচ্ছে না, ওই জন্য অন্তর্ধানের পরে একটু বললাম। সেটা হচ্ছে কি না, মুখ্যবৃত্তি নিয়ে নয়, ব্যঞ্জনাবৃত্তি নিয়ে। অন্তর্হিতে ভগবতী, ভগ শব্দে রাধা, অর্থাৎ রাধা সহ শ্রীকৃষ্ণ অন্তর্ধান করেছেন। একটু রাধারানীর কথা বললাম, ঘুরিয়ে বললাম। যারা রসিক তারা বুঝে নিল, যারা রসিক নয় তারা বুঝল না। কিন্তু আর পাচ্ছি না। এইবার এই শ্লোকেতে শিও মুখে তাহ কোনো বলিতে নারিল, প্রিয় নর্ম সখী মুখে তাহা প্রকাশিল। অর্থাৎ সুখদেব গোস্বামী পাদ সরাসরি রাধার কথা বললেন না। ললিতা বিশাখাদি এরাই হরিণীদের জিজ্ঞাসা করছে যে সেই অচ্যুত শ্রীকৃষ্ণ কান্তা সহ এখানে বিহার করেছেন, অর্থাৎ রাধা রানীর সঙ্গে বিহার করেছেন, তার সন্ধান বলে দাও। কিন্তু হায়, তারা তো পশু জাতি, তাদের তো মানুষের মতো কথা বলার ভাষা নেই। তখন হতাশ হয়ে গেলেন গোপিকাগণ। কাতর নয়নে হরিণীগণের চেয়ে থাকা দেখে গোপীরা চিন্তা করলেন, আহারি, আমাদের এই বিরহ দশা দেখে ওরাও তো স্ত্রী জাতি, ওরাও ভয়ঙ্কর কাতর হয়ে পড়েছে। কৃষ্ণের খবর জানতে পারলেও তাদের এই কাতর অবস্থার জন্য এরা মুখে প্রকাশ করতেই পারছে না। তাহলে চলো আমরা একটু আরো অগ্রসর হই, কোথাও প্রীতমের সন্ধান পাওয়া যায় কিনা। বাহং প্রিয়াংশ উপধায় গৃহীত পদম, রামানুজ তুলসীকালী কুলৈর মদান্ধৈ, অন্যমান ইহ বস্তরব প্রণামম।
কিংবাভিনন্দতি চরণ প্রণয় অবলোকই। সুকমণি বলছেন, মহারাজ তখন হরিণ পালকে ত্যাগ করে তারা এগিয়ে অগ্রসর হতে হতে দেখলেন বিশাল বিশাল বৃক্ষ সব এরকম মাথা নিচু করে আছে, আর ওই বৃক্ষের শাখায় শাখায় লতা সব জড়ানো জড়ানো রয়েছে। দেখে কি মনে হচ্ছে যেন প্রেমাসক্ত চিত্ত স্বামী স্ত্রী তারা যেন নিবিড় আলিঙ্গনাবদ্ধ হয়ে আছে, পরস্পর জড়িয়ে রয়েছে, এই রকম দৃশ্য মনে হচ্ছে। তখন ভাবছে তাহলে এরাই বলে দিতে পারে কেন না, এরা লতা রূপ স্ত্রী কর্তৃক এবং এরাও আলিঙ্গন করে নিয়ে থাকলেও অবনত দশা প্রাপ্ত হয়েছে। হওয়ার কারণটা কি না, নিশ্চয় শ্রীকৃষ্ণ সেই প্রিয়াকে নিয়ে এদিকে পরিভ্রমণ করছিলেন, আর এদের সম্মুখে যখন এসেছেন অপ্রত্যাশিতভাবে গোবিন্দকে নিজেদের নিকটে প্রাপ্ত হয়, তখন এরা সব অবনত মস্তক হয়ে প্রণাম করেছে। এই প্রণাম করেছে বলেই তাদের সমস্ত উচ্চ উচ্চ শাখাগুলো কেমন নত হয়ে আছে। হরিণীগণের কাছে না পায় উত্তর, সবাই ব্যাকুল হয়ে বলে পরস্পর, আমাদের মতো সখী এরা বিরোহিণী, তাই স্তব্ধ দৃষ্টি মুখে না সরিয়েছে বাণী। ইহাদের ছাড়ি এসো পুছি তরুগণে, পাইলেও পেতে পারি প্রিয়ের সন্ধানে। এত বলি তরুগণের সমীপে যাইয়া, তাহাদের পোছে সব বিনয় করিয়া। ব্রজবাসী বৃন্দাবনবাসীর মধ্যে তোমরা অতি ধন্য, এই হেতু মো সবার অতিশয় মান্য। মান্যতা দিয়ে সম্মান জানিয়ে সেই সব বৃক্ষগুলোকে জিজ্ঞাসা করছেন শ্রীকৃষ্ণের বারতা বিরোহিণী গোপিকাগণ, কেননা তোমরা তো তোমাদের জীবনটা পর উপকারের জন্য, এটা তোমাদের ধর্ম, তাতে তোমরা শ্রী গোবিন্দের বিহারস্থল এই নিত্য বৃন্দাবনে বাসীর সৌভাগ্য প্রাপ্ত হয়েছ। এই জন্য হে বৃক্ষগণ, তোমরা আমাদের মান্যতার পাত্র, সম্মানের পাত্র। তা বৃক্ষগণ যেন জানতে চাইছেন তাদের বক্তব্যের উদ্দেশ্য কি। গোপীগণ ভাবছে, ও তোমরা জানতে চাইছো বৃক্ষগণ, আমরা কি জিজ্ঞাসা করব? না না, আমরা অসম্ভব কিছু জিজ্ঞাসা করব না, একটাই জিজ্ঞাসা, ওগো ভাগ্যবান সবে বলো হো বারতা, আসিল কি কৃষ্ণ হেতা লইয়া বনিতা। বৃক্ষগণ বলো তো, বনিতা মানে রাধা, তার আমাদের প্রীতম কোনো মহা মহা ভাগ্যবতী গোপিকা বা বনিতাকে নিয়ে এই তোমাদের সান্নিধ্যে এসেছিল, আর তোমরাও মহা মহা ভাগ্যবান। এবং কেমন ভাবে বিহার করেছে এই জায়গায় না, বলছেন উপধায় গৃহীত পদ্ম, অর্থাৎ আমাদের প্রীতমের একটি বাহু তার প্রিয়তমা
গোপীর স্কন্ধে স্থাপিত, আর ডান হাতে একটা লীলা কমল। কেন? লীলা কমলের উদ্দেশ্য কি না, উদ্দেশ্য হচ্ছে যে রাধারানীর বদন একেবারে টাটকা ফোটা পদ্ম ফুল, আর দিব্য গন্ধে প্রমত্ত হয়ে লাখে লাখে ভ্রমর রাধারানীর মুখের মধ্যে সে ভিড় করছে। তাতে রাধারানী ভীত সন্ত্রস্ত হয়ে পড়ছেন। এই ভ্রমরগুলোকে বিতাড়িত করবার জন্যই গোবিন্দ দক্ষিণ হস্তে লীলা কমল নিয়ে সঞ্চালন করছেন। এবং রামানুজম পরীক্ষিত বলছেন, গুরুদেব এই গোপীরা মাঝে মাঝে রামানুজ রামানুজ বলছেন কেন? কৃষ্ণ বললে তো হয়ে যায়, আবার এই বলরামকে টেনে আনছেন কেন? শোকমণি বলছেন, মহারাজ কারণ আছে। গোপিকাগণ দেখছেন যে প্রীতম আমাদের প্রকৃতিস্থ নয়, অপ্রকৃতিস্থ। এই অপ্রকৃতিস্থ ভাবেই তার ব্যবহার প্রকাশ পাচ্ছে, এটা বলার জন্যই ওই রামানুজ শব্দটি ব্যবহার করলেন। কেন না, বলরাম সবসময় বারুণী পানে মাতাল হয়েই থাকে। তা যে বলরাম সর্বক্ষণ বারুণী পানে প্রমত্ত থাকে, সে বলরামের ছোট ভাই যখন, সেও মাতালি বটে, তার দিগ্ভ্রান্ত। তা সেই তার গলায় প্রস্ফুটিত তুলসী কুসুমের মালিকা, এবং সেই তুলসী কুসুমের মালিকাতে অলি কুলুইর মদান্ধই, মদান্ধ সমস্ত ঝাঁকে ঝাঁকে ভ্রমর তারা গুঞ্জার করছে। এমতো অবস্থায় বিচরণ করছিলেন। আর তোমরা তো বৃন্দাবনবাসী, যোগী যারে পায় না যোগে, মুনি যারে পায় না ধ্যানে, স্বয়ং দেবেশ্বর গণ পর্যন্ত যার দর্শন পান না, আজ বিনা ভজন সাধনে সে সাধন দুর্লভ গোবিন্দকে তোমাদের অঙ্গনে তোমাদের সম্মুখে প্রাপ্ত হয়েছ, তাই আর কি স্থির থাকতে পারো? তাই সবাই তোমরা নত হয়ে তার চরণে নিশ্চয় প্রণাম নিবেদন করেছ। আর প্রণাম নিবেদন করার জন্যই সে তোমাদের আশীর্বাদ করেছে। সবাই ব্যাকুল হয়ে পরস্পর আমাদের মতো সখীরা বিরোহিণী, তাই স্তব্ধ দৃষ্টি মুখে না সরিছে বাহানি। ইহাদের ছাড়িয়ে সপুছি তরুগণে, পাইলেও পেতে পারি প্রিয়ের সন্ধানে। এত বলি তরুগণের সমীপে যাইয়া, তাদের পছে সব বিনয় করিয়া। বৃন্দাবনবাসী মধ্যে তোমরা অতি ধন্য, এহেতু মোসবার অতিশয় মান্য। ওগো ভাগ্যবান সবে বলহ বারতা, আসিল কি কৃষ্ণ হেতা লইয়া বনিতা। তার করে বাম কর করিয়া স্থাপন, দক্ষিণ করেতে পদ্ম করিয়া চালন। লীলা কটাক্ষ ভঙ্গি করিয়া বিস্তার, লইল কি তোমাদের প্রীতি নমস্কার। প্রণাম নিবেদন করেছিল তোমরা, আর তিনিও তোমাদের এই শ্রদ্ধা মাখা প্রণাম গ্রহণের স্বীকৃতিটাও তোমাদেরকে নিশ্চয় জানিয়ে দিয়েছেন। আহা, তার দশাটা কেমন ছিল! তুলসী মালিকার পায় অতি দিব্য গন্ধ, ঝাঁকে ঝাঁকে অলি গণ হইয়া মদান্ধ। তাহাদের অনুগমন নিশ্চয় করিছে, গোপন করোনা মিছে আমাদেরও কাছে।
যেন বৃক্ষগণ বলছেন, আচ্ছা তোমরা তাকে এত খোঁজাখুঁজি করছো, তোমাদের সঙ্গে কি সম্পর্ক? বলে তাদের হই মোরা নিত্য যে সঙ্গিনী, ভাগ্য দোষে হারাইয়েছে মোরা অভাগিনী। নিকটে আছে তারা ইহা সুনিশ্চয়, বল হে মহাত্মাগণ ইহা কি সত্য নয়? তোমরা নিশ্চয় প্রণাম করেছ, তোমাদেরকে আশীর্বাদ করেছেন হস্ত প্রসারণ করে, আর নিশ্চয় তোমরা এখনো দেখতে পাচ্ছ কোথায় আছো, একটু বলে দাও বলে দাও বলে দাও। শোকমণি বলছেন, হায় হায়, বৃক্ষ কি কখনো কথা বলে? একটা দমকা হাওয়ায় বৃক্ষটা দুলতে শুরু করলে, তা বৃক্ষের হেলন দোলনেই যেন গোপিকাগণ বুঝতে পারলে, সখী এও বোধহয় জানে না, ওই দেখো মাথা নাড়ছে। কোন কবি বলছে না না বলবে না, কেন কথা বলার ধৈর্য নাই? কেন কথা বলার ধৈর্য নাই? বলে দেখছো না সব আপন আপন পত্নীকে আলিঙ্গন করে রয়েছে। তা লতারূপী পত্নী বৃন্দকে নিবিড় ভাবে আলিঙ্গন সুখে এরা মগ্ন, এরা আমাদের গুরুত্ব কি বুঝবে? এই জন্য এরা উত্তর দিচ্ছে না। তাহলে কোন গোপী বললেন, পৃচ্ছে তমা লতা বাহুনাভ্যাশ্লিষ্ট বনস্পতি নূনং তৎকরজ স্পৃষ্টা বিভ্রতুৎপুলকান্ন। বলে দেখো, এরা তো আপন আপন সহধর্মিণীকে নিয়ে আলিঙ্গনাবদ্ধ অবস্থায়, আর আমরা পরস্ত্রী, কাজে নিজের স্ত্রীকে বক্ষে আলিঙ্গন করে পরস্ত্রীর সঙ্গে কথা বলবে কেন? তাহলে আমরা আর কোথায় যাই? কোন গোপী বলছে যে লতাগুলোকে আলিঙ্গন করে আছে, ওই সে লতা তো আমাদের স্বজাতি। আবার চলো লতাকেই জিজ্ঞাসা করি, কেন যদিও ওরা নিজ পতি কর্তৃক আলিঙ্গিত হয়ে আছে, কিন্তু তৎসত্ত্বেও এরা কৃষ্ণ করকমলে স্পর্শ পেয়েছে, তার লক্ষণ এদের ভেতরে দেখা যাচ্ছে। এটা স্বামীর স্পর্শের লক্ষণ নয়, এটা শ্রীকৃষ্ণের স্পর্শেরই লক্ষণ প্রকাশ পাচ্ছে। এই জন্য লতারাই বলে দিতে পারে, হেন কালে তাহাদের মধ্যে কোনো জন পুষ্পবতী কোন লতা করি দর্শন। ডাকিয়া কহে যত প্রিয় সখী গণে, তাহার সন্ধান সখী পেলাম এতক্ষণে। একে অপরকে ডেকে বলছি, এসে এসে ওদিকে যেও না, খোঁজাখুঁজি, এই দেখো আমরা ঠিক জায়গায় পৌঁছে গেছি। এই লতা সখীরাই বলে দেবে, কেন এরা স্পর্শ পেয়েছে প্রীতমের। চলো সবাই মিলে এদের কাছেই জিজ্ঞাসা করি। তারা করি লতাগণে জিজ্ঞাসা সবে করো, ইহারা নিশ্চয় দেবে সন্ধান তাহারও। দেখো দেখো অঙ্গে এদের সম্ভোগের চিহ্ন, তার নখাঘাতে অঙ্গ হয়েছে ছিন্ন ভিন্ন। বনস্পতি পতি সঙ্গে থাকিলেও এরা কৃষ্ণ কর স্পর্শে অঙ্গ পুলকেতে ভরা। এরা যে গোবিন্দের স্পর্শ পেয়েছে, হয় কুসুম চয়ন করেছে, আর না হলে আদর করে নখ স্পর্শ করিয়েছে এদের কোমল অঙ্গে। তাই সেই পরম তত্ত্বের সুখ স্পর্শ পেয়েই দেখো দেখো এরা সমস্ত স্তবকৃত রূপ ধারণ করেছে। কেন অন্তরের আনন্দের উচ্ছ্বাসকে আর গোপন করে রাখতে পারছে না, তাই এইভাবে স্তবকৃত হয়ে প্রকাশ পাচ্ছে তাদের কৃষ্ণ প্রেমের সঞ্চারী ভাব। কাজে এরাই ঠিক বলে দেবে।
অতএব সত্য কথা লুকাতে নারিবে, লুকাইলেও মিথ্যা দোষে কলঙ্ক হইবে। শুকমুনি বলছেন, তখন তারা বিনীত ভাবে সেই লতাকে জিজ্ঞাসা করলে, ভাই কত ভাগ্যবতী তুমি, কেন না স্বামীর সঙ্গে আলিঙ্গিত হওয়া সত্ত্বেও, যেন আমরা বেণুগীতে দেখেছি যে প্রীতম যখন মুরলী বাদন করতেন গোষ্ঠে, তখন বিমানচারী সব দেবকন্যাগণ স্বামীর সঙ্গে বিহার করছেন গগনে, আর গোবিন্দকে দর্শন করে আর গোবিন্দের বংশীধ্বনি শ্রবণ করে তারা গোবিন্দের প্রতি এমন কামবিবশা হয়ে গেলেন যে নিজের নিজের স্বামীর সামনেই তাদের বস্ত্রাদি স্খলিত হতে শুরু করলে, তারা অবশ বিবশ হয়ে গেল। তাহলে কৃষ্ণ হচ্ছেন জগৎপতি, পরমপতি। তার প্রেমের স্পর্শ যদি কারো অন্তরে একবার ঘটে, তাহলে জগতের কোনো সুখ শিহরণ তারকে প্রভাবান্বিত করতে পারে না। তাই তোমাদের এই পুলকিত দশাটি হচ্ছে কৃষ্ণের স্পর্শ তোমরা পেয়েছ। তাহলে একটু বলো বলো বলো। শুকমুনি বলছেন, হায় হায়, এইভাবে উন্মাদিনী গোপিকাগণ লতার কাছে কাতর হয়ে জানতে পারলেনই না কৃষ্ণের সন্ধান। তখন কৃষ্ণের বিরহটা তাদের আস্তে 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 প্রবল রূপ ধারণ করলে। ইতন উন্মত্ত বচ গোপ কৃষ্ণান্বেষণ কাতরা, লীলা ভগবতস্তা যেন চক্রুস্তদাতমিকা। শুকমুনি বলছেন, মহারাজ এই মতো গোপীগণ উন্মাদিনী পারা কৃষ্ণ অন্বেষণে সব হইলা কাতরা। সন্ধান পাচ্ছেন না, উৎকণ্ঠা বাড়তে বাড়তে একেবারে সীমা পার হয়ে গেল। চলিতে না পারে আর অবশ হইল অঙ্গ, বাড়িল বিরহ অধিক স্মরিয়া ত্রিভঙ্গ। ধীরে ধীরে বিরহটা গাঢ় হয়ে যাচ্ছে আর তন্ময়ত্ব বাড়ছে। তখন হতাশ হয়ে গেলেন, না আর খুঁজে খুঁজে পাওয়া যাবে না মনে হয়, কোথায় আর খুঁজব। তখন পূর্বরীতে অন্বেষণ তবে সব ছাড়ি, গাইতে লাগিলা যত লীলা উচ্চ করি। তখন তারা আর বৃক্ষলতা হরিণ ইত্যাদি কাউকে জিজ্ঞাসা করার প্রচেষ্টা বাদ দিয়ে দিলে, বাদ দিয়ে তখন গলা ছেড়ে তারা গান গাইতে শুরু করলে। কি গান? না গানের একটা ক্রম। কি ক্রম? নন্দোৎসব থেকে গান শুরু হলো। শ্রী গোবিন্দ যখন নন্দালয়ে প্রকটিত হলেন, তখন যে গোকুলের শ্রীকৃষ্ণের আবির্ভাবকে কেন্দ্র করে কি অদ্ভুত উৎসব অনুষ্ঠান হয়েছিল, মেতে গিয়েছিল ব্রজবাসীগণ। এই নিয়ে তারা গান বেঁধেছে, সেটা জন্মলীলা গান। তারপরে পুতনাবধ, সেটা নিয়ে গান। তারপরে শকটাসুর, তারপরে তৃণাবর্ত। এইভাবে পরপর পরপর রাসলীলা পর্যন্ত শ্রী গোবিন্দ বৃন্দাবনে যত যত লীলা এবং অসুর মারণাদি করেছেন,
সব নিয়েই গোপীরা গান বেঁধেছেন, তাতে সুর দিয়েছেন। তো কৃষ্ণকে অনুসন্ধান চেষ্টা তারা বাদ দিয়ে তখন একখানে হয়ে তখন কৃষ্ণের ওই আবির্ভাবের লীলার থেকে আরম্ভ করে ক্রমানুসারে সমস্ত লীলা প্রসঙ্গ নিয়ে তারা গলা ছেড়ে অতি উচ্চস্বরে গান আরম্ভ করে দিলেন। পুতনা বধ হইতে যত যত লীলা গাহিল করিয়া উচ্চ হইয়া বিভোলা। গাইতে গাইতে প্রেমে উন্মত্ত হইল, সেই কালে লীলা যত অনুকার কইল। গান তো গাইছে, তো যত গাইছে তত লীলার স্মৃতি অন্তরে যাচ্ছে, আর যত লীলার স্মৃতি অন্তরে যাচ্ছে ততই কৃষ্ণের প্রতি বিরহটা গাঢ় হতে গাঢ়তম হয়ে যাচ্ছে। সুকমুনি বলছেন, মহারাজ এই তন্ময়ত্ব আসে বিরহে, তীব্র বিরহ যখন আসে তখন এই তন্ময়ত্বটা এসে যায় ভক্তের। তাই অন্তর্ধায়ন করা গোবিন্দের বিরহে তাদের তন্ময়ত্বের রূপটা কি নিল? গান গাইতে 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 তখন নিজেরাই কৃষ্ণ স্বরূপ প্রাপ্ত যেন হয়ে গেলেন। সেই মতো সবে কৃষ্ণ বিচ্ছেদ ভয়েতে লীলা অনুকরণ করে জানিও ভালো মতে। তখন ওই সমস্ত লীলার অনুকরণ আরম্ভ করে দিলেন। পুতনা বধ লীলা গাইতে 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 যখন তন্ময়ত্ব দশা এসে গেল, তখন কেউ ভাবছে আমি পুতনা, আর কেউ ভাবছেন আমি কৃষ্ণ। যেভাবে পুতনার সঙ্গে কৃষ্ণের পুতনা উদ্ধার লীলাটা সমাধা হয়েছিল, তা কোনো গোপীর মধ্যে পুতনার তন্ময়ত্ব এসে গেল, তখন সে নিজেকে পুতনা মনে করছে, আর কোনো গোপীর মধ্যে কৃষ্ণের আবেশ, তখন সে কৃষ্ণ মনে করছে। এইভাবে তারা কৃষ্ণ অনুসন্ধান প্রচেষ্টা থেকে বিরত হয়ে কৃষ্ণের লীলাগান গাইতে গাইতে এবার গান নয়, কৃষ্ণের লীলাটাই অনুকরণ করে লীলা প্রকাশ করতে শুরু করলেন। কিভাবে প্রকাশ শুরু করলেন মহাপ্রভুর কৃপা আগামীকাল আমরা তারা শ্রবণ কীর্তন করব। এখনকার মতো ভাগবতী কথা আমাদের এইখানেই বিশ্রাম লাভ করছে। নিতাই গৌর হরি বল, গৌর হরি বল।